সন্দ্বীপ একটা দীর্ঘদিন পর্যন্ত একটা অবহেলিত একটা দ্বীপ। তার যোগাযোগ ব্যবস্থাটা খুবই একটা দুরূহ। ওখান থেকে একটা মানুষ অসুস্থ হলে তাকে ভালো চিকিৎসার জন্য চিরাঙে নিয়ে আসা খুবই কঠিন হয়। এজন্যে সন্দ্বীপ যাতে একটা স্বয়ংসম্পন্ন একটা উপজেলা থাকে, সেখানে বিশেষ করে একটা উন্নত হাসপাতাল, এটা একান্ত জরুরি আপনার সন্দ্বীপের জন্যে। আমি আশা করি আমজাদ ভাই যদি এমপি হতে পারে, একটা স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল করার জন্যে মানুষ যাতে আর সন্দ্বীপ থেকে চিরাং আসতে না হয়, এই ধরনের একটা ব্যবস্থা উনি করবেন। এটা অত্যন্ত মানবিক কারণ। এটা প্রান্তিক মানুষগুলোর ব্যাপারে কি করবেন? মধ্যবিত্ত নিম্নবিত্ত আসে তো আছে, কিন্তু প্রান্তিক যারা, তাদের জীবনযাত্রার উন্নত ক্রমে হবে সেই ব্যবস্থাটা করবেন। শিক্ষা ব্যবস্থা, একটা ভালো একটা শিক্ষা ব্যবস্থা ওখানে থাকা দরকার। আমি মনে করি এটা দ্বীপ হওয়ার কারণে, এবং সেটা যখন বৃষ্টি বন্যার সময় হয় তখন খুবই দুরূহ ব্যাপার হয়। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং বেকার সমস্যার সমাধান, জেলেদের সমস্যা, এই দিকগুলিকে আমি মনে করি উনি এইগুলো চিন্তা ভাবনা করে মানুষের সামনে সে উনি প্রমিস করবেন, এবং সেগুলো উনি এমপি যদি হতে পারেন আল্লাহর রহমতে, তাহলে এই জিনিসগুলো উনি যদি বাস্তবায়ন করতে পারে, সাথে সাথে ধর্মীয় ব্যাপারে অনেকগুলো ধর্মীয় প্রতিষ্ঠান সেখানে আছে, কিন্তু তাদের মান অনেক অনুন্নত, অনেকের থাকার ব্যবস্থা নাই, ঘর দরজা ঠিকমতো নাই। আমি যদি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও যদি উন্নত করা যায়, মানুষের নৈতিক ভিত্তি বৃদ্ধি পাবে, হ্যাঁ, ইসলামী মূল্যবোধ বৃদ্ধি পাবে সেখানে। কাজে এই জন্যে আমি মনে করবো এই যে মৌলিক কথাগুলো দিকগুলি আছে, এইগুলো আমি, যেহেতু উনি আমেরিকার মতো একটা দেশে থাকেন, সেখান থেকে ওনার অনেক অভিজ্ঞতা হয়েছে। ওনার মতোই একজন লোক আজকে মামদানি, আমি তো বলছি যে মামদানির ভাইয়ের মতোই মনে হয়, ছোটো ভাইয়ের মতো মনে হয় মামদানি, হ্যাঁ। কাজে সেই হিসাবে উনি এই কাজটা করতে পারবেন আমি আশা করি, এবং উনি সন্দ্বীপের মামদানি হবেন, এটা আমি আশা করি ওনার থেকে। আর এভাবে যদি উনি কাজ করতে পারেন, উনি একজন জনগণের নেতা হবেন। উনি কোনো দলের নেতা না, উনি হবেন জনতার নেতা। এটা আমি চাই যে উনি জনতার নেতা হয়ে ওখানে থাকুক, জনগণের সুখে দুঃখে উনি পাশে দাঁড়াও। আল্লাহ তাআলা ওনাকে অনেক অর্থ সম্পদ দান করেছেন, সম্মান দান করেছেন। কাজে উনি এখন জনতার কাতারে থাকবেন, জনগণের বন্ধু হয়ে জনবান্ধব উনি রাজনীতি করবেন, এই আমি আশা রাখি। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।